স্পিতি উপত্যকায় রয়েছে পাহাড় ঘেরা স্বচ্ছ নীলচে সবুজ চন্দ্রতাল হ্রদ। এর উচ্চতা 14,100 মিটার। চাঁদের আকৃতির সঙ্গে প্রভূত মিল রয়েছে এই হ্রদের। হিমালয়ের পাদদেশে অবস্থিত লাহুল স্পিতি। যারা ট্রেকিং বা পায়ে হেঁটে বেড়াতে পছন্দ করেন তাদের জন্য এটি পছন্দের জায়গা। অ্যাডভেঞ্চারের পাশাপাশি যারা বৌদ্ধ বিহার ঘুরে দেখেন তাদের কাছেও জায়গাটি স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। প্রতি বছর হিমাচল প্রদেশের এই হ্রদ দেখার জন্য ভিড় জমান বহু পর্যটক। তবে অনেকেই জানে না যে সমতল থেকে অনেক উঁচুতে থাকা ওই হ্রদকে ঘিরে রয়েছে অনেক রহস্য। রাতের বেলায় যখন চাঁদের আলো চন্দ্রতালে এসে পড়ে তখন এক অপরূপ এবং নৈসর্গিক দৃশ্য দেখা যায়। স্থানীয় জনপ্রবাদ অনুসারে রাত্রিবেলায় চন্দ্রতালে ভিড় জমায় আকাশের পরীরা, আর দিনের বেলা খেলা করতে আসে জলপরীরা। স্থানীয়রা মনে করেন যে মানুষকে সম্মোহিত করার এবং এক অদ্ভুত ক্ষমতা রয়েছে এই হ্রদের। অনেকেই নাকি হ্রদের ডাকে সাড়া দিয়ে বিপদে পড়েছেন, আবার অনেকে জলে ডুবে মারা গেছেন। চন্দ্রতালকে হিন্দু ধর্মের পবিত্র হ্রদগুলির মধ্যে একটা ধরা হয়। হিমালয়ের নদী চন্দ্রার উৎপত্তি এই হ্রদ থেকে। চন্দ্রা নদী আবার চন্দ্রভাগার উপনদীও। জনশ্রুতি অনুযায়ী চন্দ্র দেবতার কন্যা চন্দ্রা এবং সূর্য দেবতার পুত্র ভাগা, এই দুই পৌরাণিক যুগলের মিলনের সাক্ষী ছিল এই এলাকা। এই দুজনের প্রেমে পাগল ছিলেন, কিন্তু তাদের পরিবার তাদের প্রেম মেনে না নেওয়ায় তারা সিদ্ধান্ত নেন যে বড়লাচা লা থেকে পালিয়ে যাবেন। এই বড়লাচা লাতেই প্রথম দেখা হয়েছিল দুজনের। চন্দ্রভাগা নদীর তীরে অবশেষে দুজনের দেখা হয় এবং স্বর্গীয় মিলন হয়। সে সময় সূর্যতাল এবং চন্দ্রতাল হ্রদ তৈরি করেছিলেন চন্দ্রা এবং ভাগা, যা এখনও তাদের প্রেমের সাক্ষী হয়ে রয়েছে। হিন্দু পুরাণেও চন্দ্রতাল হ্রদের উল্লেখ রয়েছে। এমনকি যুধিষ্ঠিরও এই চন্দ্রতাল হ্রদের কাছ থেকেই স্বর্গে ফিরে যান। লোককথা অনুযায়ী এক রাখাল গবাদি পশু চড়াতে এসে এক জলপরীকে দেখতে পান এবং তারা দুজনের প্রেমে পড়ে যায়। রাখাল বিবাহিত ছিলেন, কিন্তু ভালোবাসা হারানোর ভয়ে পরীকে বলতে পারেনি সে কথা। এরপর